নমস্কার বন্ধুগণ, আজ আমরা শিখব ঘরোয়া পদ্ধতিতে দই বানানো। তাহলে চলুন আমরা শিখে নিই কেমন করে আমরা ঘরোয়া পদ্ধতিতে দই বানাই। আমি কিছুটা দই আগেই বানিয়ে রেখেছিলাম ঘরোয়া পদ্ধতিতে, আর সেইটাই দিয়ে এখন আমরা আবার নতুন করে দই বানাবো। এটা যেমন আমাদের ধরুন এটা খুব একটা বেশি ঘন না হলেও কিন্তু এটা কি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমরা কি দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, আপনারাও যদি পারেন চেষ্টা করবেন যে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিতে, ঠিক আছে। তো আমি এইভাবে দুধটাকে ঠান্ডা করে নিলাম। আমি দেখে নিব আঙুলটা ঢুকিয়ে যে দুধটা ঠিক পরিমাণ গরম আছে কি না। দুধটা এমন গরম হতে লাগবে যেটা নাকি আমরা আঙুলটা ডুবোতে পারি, ডুবোলে আমাদের খুব একটা বেশি গরম লাগবে না। আমি খুব তাড়াতাড়ি দুধটা ঠান্ডা হওয়ার জন্য আমি এইভাবে একটা ছোট্ট চামচ দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, যেটা নাকি খুব শীঘ্রই এটা ঠান্ডা হয়ে যাবে। কারণ আমার খুব তাড়াতাড়ি আমার দইটা আজকে বসাতে লাগে, কারণ আমার একটু বাইরেও বেরোতে হবে, ঠিক আছে। তো আমি এইটাকে খুব তাড়াতাড়ি এরকম করে হাত দিয়ে হিলিয়ে হিলিয়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। এই দেখে নিন আপনারা। এইভাবে করতে করতে মোটামুটি দুধটা ঠান্ডা হয়ে আসে, আর একটু হিলাতে থাকলে আমার দুধটা ঠান্ডা হয়েই যাবে। খুব বেশি আবার ঠান্ডা দুধ দিয়ে যদি আমি দই বসাই তাহলে দইটা খুব বেশি ভালো হয় না। আমি কিন্তু এই দইয়ের মধ্যে চিনি ইউজ করব না, কারণ আমি এটা টক দই বানাচ্ছি। মিষ্টি দইও বানানো যায় খুব সুন্দর ঘরোয়া পদ্ধতিতে, যেটা নাকি আমি পরে আপনাদেরকে দেখাবো। এইভাবে আমি ঠান্ডা করে নিচ্ছি। দুধটা গরম আছে এখনও একটু রেডি। তাহলে দুধটা প্রায় দই বসানোর মতো করে ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা না মানে হালকা এটার মধ্যে গরম আছে, খুব বেশি ঠান্ডা হয়নি। তবে আরেকটা কাজও আপনারা করতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। আপনারা যদি চান এটার মধ্যে এই ফুল ক্রিম দুধের সঙ্গে কিছুটা পরিমাণ যদি আপনারা চান পাউডার দুধ মিশিয়ে দুধটাকে আরও বেশি ঘন করে এটাকে করতে পারেন, ঠিক আছে। তো চলুন দেখা যাক। তো আমি এখন কি করব, এই যে আমি যে আগে যে দইটা বসিয়েছিলাম সেই দইটা দিয়ে আমি এখন এখানে এইটার মধ্যে 2 চামচ মতো আমি দই দিয়ে দিলাম। আমি আরেক চামচ দিয়ে দিলাম, আর এখানেও আমি যেহেতু এই পাত্রে আমার দুধটা একটু কম আছে তাই এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো এটাকে মিশিয়ে দেব। এইভাবে আমি মিশিয়ে দিলাম। এই যে ব্যাস, এখন আমি এটাকে ঢেকে আমি এটাকে আজকে রাত্রে পুরো দিনটা রাত্রটা থাকবে, সকালবেলা আমি এটাকে পুরো সুন্দর মতো এটা দই হয়ে যাবে। এটা যেহেতু আমার ঘরোয়া পদ্ধতিতে বানানো তাই এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আপনারাও এটাকে এইভাবে বানিয়ে ঘরে আপনারা এটাকে খেতে পারেন। ধন্যবাদ।